আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, কাছের এবং দূরের, দেশ বিদেশের যারা আমাদেরকে দেখছেন, আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা পবিত্র রবিউল আউয়াল মাসে সিরাতের গুরুত্ব অনেক বেশি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আমাদের জীবনের পটভূমিকে আমূল পরিবর্তন আনতে পারে। এজন্য আমরা সবসময় চিন্তা করি যে আমাদের সন্তানরা, আমাদের ছেলেমেয়েরা আদর্শবান মানুষ হোক এবং তারা দুনিয়া এবং আখেরাতে সফল মানুষ হোক। এই ক্ষেত্রে আমরা মডেল হিসাবে আমাদের সন্তানদের জন্য আদর্শবান একজন ব্যক্তিকে আমরা কাকে পেশ করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন, যদিও তিনি একেবারেই মায়ের গর্ভে বাবাকে হারিয়েছিলেন এবং মাকে তিনি মাত্র 6 বছর বয়সে হারিয়েছেন, যার কারণে মায়ের খুব ভালো সেবা করার কোনো সুযোগ পাননি। তবে তিনি দুধমা হালিমাতুস সাদিয়াকে পেয়েছিলেন, যিনি অত্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। দুধমা হালিমাতুস সাদিয়া, তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়ে নিজের গায়ের চাদর তাকে বিছিয়ে দিয়েছিলেন মায়ের সম্মানে, দুধ মায়ের সম্মানে। তাতে বোঝা যায় তিনি আপন মাকে পেলে হয়তোবা পৃথিবীর সমস্ত সন্তানদের থেকে সুন্দরতম খেদমত তিনি হয়তোবা গোটা উম্মাহকে উপহার দিতে পারতেন। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে বলেওছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। অর্থাৎ তাদের সন্তুষ্টি তোমাকে জান্নাতে নিবে, তাদের অসন্তুষ্টি তোমাকে জাহান্নামে নিবে। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায় পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি বলেছেন, বাবার বয়সী মানুষ যারা বয়সে বড় তাদেরকে সম্মান করা, এবং ছোটদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহ করতেন। বাচ্চাদের সাথে তিনি সুন্দর আচরণ করতেন, হাসি মুখে কথা বলতেন, তাদেরকে সালাম দিতেন। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জ্ঞানী, আলেম, ওলামা, জ্ঞানী ব্যক্তি, তাদেরকেও শ্রদ্ধার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি গুণাবলীর মধ্যে এটাও ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত শুকরগুজার বান্দা ছিলেন। আমাদের সন্তানদেরকে আমরা এই কথা শিক্ষা দিব যে জীবনের যে কোনো অবস্থাতেই আমরা থাকি না কেন, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে খুশি থাকা এবং তার শুকরিয়া আদায় করার একটা মনোভাব অন্তরে যেন তৈরি হয়, এইভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। তাদেরকে বুঝাতে হবে যে আল্লাহ যে অবস্থায় আমাদেরকে রেখেছেন আমরা ভালো আছি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি ভালো গুণের মধ্যে আল্লাহর হাবিবের যে গুণাবলীগুলি আছে, এগুলো হয়তো 2-4 মিনিট এরকম কোনো আলোচনার অনুষ্ঠানে হয়তো বা আলোচনা করে শেষ করা যাবে না। এক কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সর্বোচ্চ সুন্দর মানুষ ছিলেন এবং আল্লাহর হাবিব আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সর্বোচ্চ ইবাদতকারী ব্যক্তি ছিলেন এবং সুন্দর আখলাকের ক্ষেত্রে সামাজিক মানুষ হিসাবে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁকে বাঁকে জীবনের যে সমস্ত সুন্দর আখলাকগুলি পাওয়া যায়, এগুলি আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ জেনে আমাদের সন্তানদেরকে জানাবো যে মানুষের সাথে খারাপ ব্যবহার না করা এবং পরোপকারী হওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি যে একজন বুড়ি বোঝা বয়ে তিনি পাহাড়ের দিকে যাচ্ছিলেন, এক বুড়িমার বোঝা টেনে তিনি তার পাহাড়ের যেই তার বাসস্থান ছিল সে পর্যন্ত পৌঁছে দিয়েছেন, নিজে ওই বস্তাগুলি নিজে টেনেছেন, বুড়ির গাঠুরি নিজে টেনে তিনি ওই পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এতে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোপকারী ছিলেন এবং মানুষের কষ্টে তিনি নিবেদিত প্রাণ ছিলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে সুন্দর গুণাবলীগুলি আছে, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার এবং আমাদের প্রিয় সন্তানদেরকে নবীজির আদর্শে আদর্শবান মানুষ হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা ছিল, আমরা বিদায় নিচ্ছি। ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠান থেকে আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, ইমানের হালতে রাখুক, এটাই প্রত্যাশা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।